কি করব আর, ওই যে লোক লজ্জার ভয়ে যে বলতে পারে না, কিন্তু মন তো চায়। আর দেখো না, তোমার ভাইটাও কেমন মানুষ, মানে সে বিয়ে করে রেখে সেই যে চলে গেল, আর আসার নাম গন্ধ পর্যন্ত নেই তার। মানে হুঁশ নেই যে তার এত সুন্দর একটা ওয়াইফ বাড়িতে আছে, মানে তারও কিছু মন চায়। বাধ্য হয়ে এখন তোমাকে ফোন করি, অন্তত একটু কথা বলে তো শান্তি পাই, একটু মনটা তো ভালো হয়। ভাবি, শরীরের চাহিদা কি আর কথা বলে মেটানো যায়? আমি বলি কি, চলেন আমরা একটা আহ, পর্যায়ে যাই, আমরা দুজনে একটু রোমান্স করি, আপনিও ফিল করেন আমিও ফিল করি। ভাইয়া তো বিদেশি, তাই না? এই আর কি, ঘরের কথা তো আর পরে জানলো না, আর বাইরেও যাওয়া লাগলো না। এই বুদ্ধিটা করলে হ্যাঁ, কেমন হয়? হ্যাঁ, হ্যাঁ, এই কথাটা তুমি কিন্তু খুব একটা মন্দ বলনি, কিন্তু আসলে কেউ যদি জানতে পারে কি হবে তখন? কিচ্ছু হবে না ভাবি, এই বিষয়টা তো আপনার আর আমার ভিতরেই থাকবে না। হ্যাঁ, ঠিক বলেছো। দেখো না, আমিও আর পারছি না এভাবে, মানে তুলোর বালিশের সঙ্গে মানে সময় কাটাতে আমিও আর পারছি না। আমারও এখন মানে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আচ্ছা, তাহলে আমরা কবে, কখন, কোথায় দেখা করব? ভাবি, আপনি চাইলে কিন্তু আমি আজকেই আসতে পারি। কি বলছো কি? হুম। মানে আজকেই? ভাবি আমার সিরিয়াস? সিরিয়াস ভাবি, আপনার আপনার প্রতি তো আমার আকর্ষণ আর অনেক আগে। আপনি বুঝতেছেন যে আপনাকে আমি পাওয়ার জন্য কতটুকু ধৈর্য হারা হয়ে আছি। হ্যাঁ, আমি মাঝে মাঝে তোমাকে ফলো করতাম, আর ইভেন সেই কারণে কিন্তু তোমাকে ফোন দেই আমি। আমি কিছুটা বুঝতে পেরেছিলাম অনেক আগে, তবে ভাবি, আর না করবেন না প্লিজ, আজকেই আসি না আমি। সত্যি? হুম। আচ্ছা, ঠিক আছে, তবে বাসায় কেউ যেন কিছু টের না পায়, না। হ্যাঁ? হ্যালো। হ্যালো ভাবি, কি অবস্থা? এই তো, আমি ভালো আছি। তুমি কেমন আছো? এই তো ভাবি আছি কোনো রকম আর কি। কেন, কি হয়েছে? না, এমনিতেই আপনি ফোন দিলে তো এমনিতেই আমার মনটা খারাপ হয়ে যায়। ফোন দিলে মন খারাপ হয়ে যায়? আমি ফোন দিলে তো মন ভালো হওয়ার কথা, সেখানে উল্টো তোমার মন খারাপ হয়ে যায়? এটা কোনো কথা নাকি? শুনেন শুনেন, আমি একটা কথা বলি, আমার মন খারাপ হয় এর পিছনে তো কোনো না কোনো কারণ আছে, তাই না? হুম, তা তো অবশ্যই আছে, কিন্তু আহ, দেখো না, মন খারাপ করে থেকো না। এভাবে কথা বললে আমারও কিন্তু মন খারাপ হয়ে যাবে। তাই? হুম। আচ্ছা ভাবি, হ্যাঁ, আগে বলেন আপনি খাইছেন কি না? আমি সন্ধ্যায় হচ্ছে চিপস খাইছি শুধু। তুমি কি খাইছো? না, আমি বাইরের এই তো চা পান সিগারেট বিড়ি ছাড়া পুরুষ মানুষের জীবনে আছে কি? আরে এসব কেন খাও? এগুলো খেলে তো শরীর খারাপ করবে, পেটে অসুখ করবে, গ্যাস হবে। এগুলো খেও না, তুমি অসুস্থ হলে তো আমারও অনেক কষ্ট হবে, তুমি কি বুঝো না? তাই ভাবি? এত হুম। আমার জন্য আপনার এত কষ্ট হইব কিসের জন্যে? ও তুমি বুঝবে না, ওইটা বুঝলে কি আর প্রশ্ন করতে? কেন কষ্ট হবে ওইটা বোঝার মতো ক্ষমতা তোমার হয়নি, ঠিক আছে? তাই? হুম, একদম তাই। আচ্ছা ভাবি, হুম, বলো। আহ, ভাইয়া কি ফোন দেয় না আপনারে? হ্যাঁ, তা তো অবশ্যই দেয়, কিন্তু কি আর বলবো, ফোন দিলে কি আর সে ওইরকম সময় দেয় নাকি? তার তো শুধু কাজ আর ব্যস্ততা, শুধুই ব্যস্ততা। আসলে আমার ভাই হলো একটা বলদ। সে যে বিদেশে গিয়া কেন পড়ে রয়েছে, আর বাসায় যে এত সুন্দর একটা বউ রাইখা গেছে, আর বউয়ের খোঁজ খবরটা তো অন্তত ঠিকভাবে রাখা দরকার, তাই না? ওইটা যদি সে বুঝতো, তাহলে কি আর আমার এত কষ্ট পেতে হতো? তাই? সেই জন্যই তো বলি, তুমি একটু অন্তত আমার সঙ্গে ভালো করে কথা বলো। ভাবি অনেক কষ্টে আছেন না? অনেক অনেক, সেটা বলে বোঝাইতে পারবো না। আসলে আমার অনেক বেশি কষ্ট হয়। হ্যাঁ, বাইরে ছাড়া আছেন, একা একা বিছনায় ছটফট করেন, কষ্ট তো লাগতেই পারে। শুধু কি তাই, তাকে কাছে পাওয়ার জন্য মনটা ব্যাকুল হয়ে থাকে, কিন্তু কি করব, ওই যে বিছানার মধ্যে ওই যে তুলোর বালিশ ছাড়া আর কি বা আছে? ভাবি, হুম। এই তুলোর বালিশ ছাড়াও কিন্তু অনেক কিছু আছে, একটু ভালো মতো নজর দিলেই কিন্তু আপনি পেয়ে যান। এই বালিশ ছাড়া কই, আমি তো আর কিছু দেখতে পাচ্ছি না আমার পাশে, তাহলে কি আছে? এর জন্যই তো বলছিলাম যে ভাবি, আপনি ফোন দিলে আমার মনটা খারাপ হয়ে যায়, আমি কিন্তু কথাটা এমনি এমনি বলি নাই। ও, হয়তো বা, কিন্তু কেন হয় সেটা কিন্তু বুঝিনি। তবে এইটুকু বুঝতেছি যে কিছু একটা বলার চেষ্টা করতেছো। ভাবি,
যদি অনুমতি দেন তাহলে আমি বলতে পারি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অনুমতি দিয়ে দিলাম। বলো বলো, বলে ফেলো। ভাবি, সত্যি বলতে ভাইয়া যেদিন আপনাকে প্রথম আমাদের বাসায় নিয়ে আসে সেদিন থেকেই মনে মনে আপনার জন্য আমার ভিতরে একটা ফিলিংস কাজ করে। কি বলছো কি? কই, এই বিষয়ে তো তুমি আমাকে আগে কখনো কিছু বলনি। না, আসলে বলার মতো সময় হয় না, আর বলতে সাহসও পাইনি, যদি আবার অন্যরকম ভাবে নেন আপনি। ও আচ্ছা, তাই বুঝি। হুম। কিন্তু দেখো, একটা কথা বলি। হয়তোবা তুমি আমাকে এই কথাটা বলছো, কিন্তু বাড়ির লোক যদি এই বিষয়ে কখনো জানতে পারে তাহলে কি হবে ভেবে দেখেছো? না, আমি সেটা জানি যে বাসায় জানাজানি হলে আব্বু আম্মু যেমন কষ্ট পাবে তার চেয়ে বেশি কষ্ট পাবে ভাই, কারণ আমাদের সবার সুখের জন্য ভাই প্রবাসে গেছে। হ্যাঁ, সে সবার সুখের জন্য গেছে, কিন্তু আমার সুখের জন্য তো যায়নি। আমি জানি ভাবি আপনি এই কথাটা বলবেন যে আপনার সুখের জন্য যায়নি, কারণ আপনি আপনার যে এখন বয়সটা, আপনার যে বিবাহিত জীবনটা, এই জীবনটা আসলেও ভাইয়া আপনাকে সময় দিলে হয়তো বা আপনি খুশি থাকতেন। এখন ভাইয়া চলে গেছে, এখন দেখেন কি করবেন। এখন আপনার যে শরীরের চাহিদাটা, এটা তো আপনার মিটাতে হবে, তাই না? সেজন্যই বলছিলাম যে আপনি ফোন দিলে আমার কষ্ট লাগে, কারণ আপনি আমার মানে এত সুন্দর একটা দেওর রাইখা আপনি একা একা একটা তুলার বালিশ নিয়ে ঘুমান। কি করব আর, ওই যে লোক লজ্জার ভয়ে যে বলতে পারে না, কিন্তু মন তো চায়। আর দেখো না, তোমার ভাইটাও কেমন মানুষ। মানে সে বিয়ে করে রেখে সেই যে চলে গেল, আর আসার নাম গন্ধ পর্যন্ত নেই তার। মানে হুঁশ নেই যে তার এত সুন্দর একটা ওয়াইফ বাড়িতে আছে, মানে তারও কিছু মন চায়। বাধ্য হয়ে এখন তোমাকে ফোন করি, অন্তত একটু কথা বলে তো শান্তি পাই, একটু মনটা তো ভালো হয়। ভাবি, শরীরের চাহিদা কি আর কথা বলে মেটানো যায়? আমি বলি কি, চলেন আমরা একটা পর্যায়ে যাই, আমরা দুজনে একটু রোমান্স করি, আপনিও ফিল করেন আমিও ফিল করি। ভাইয়া তো বিদেশি, তাই না? এই আর কি, ঘরের কথা তো আর পরে জানলো না, আর বাইরেও যাওয়া লাগলো না। এই বুদ্ধিটা করলে কেমন হয়? হ্যাঁ হ্যাঁ, এই কথাটা তুমি কিন্তু খুব একটা মন্দ বলনি, কিন্তু আসলে কেউ যদি জানতে পারে কি হবে তখন? কিচ্ছু হবে না ভাবি, এই বিষয়টা তো আপনার আর আমার ভিতরেই থাকবে না। হ্যাঁ, ঠিক বলেছো। দেখো না, আমিও আর পারছি না এভাবে, মানে তুলোর বালিশের সঙ্গে মানে সময় কাটাতে আমিও আর পারছি না। আমারও এখন মানে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আচ্ছা, তাহলে আমরা কবে, কখন, কোথায় দেখা করব? ভাবি, আপনি চাইলে কিন্তু আমি আজকেই আসতে পারি। কি বলছো কি? হুম। মানে আজকেই? ভাবি আমার সিরিয়াস? সিরিয়াস ভাবি, আপনার আপনার প্রতি তো আমার আকর্ষণ আর অনেক আগে। আপনি বুঝতেছেন যে আপনাকে আমি পাওয়ার জন্য কতটুকু ধৈর্যহারা হয়ে আছি। হ্যাঁ, আমি মাঝে মাঝে তোমাকে ফলো করতাম, আর ইভেন সেই কারণে কিন্তু তোমাকে ফোন দেই আমি। আমি কিছুটা বুঝতে পেরেছিলাম অনেক আগে। ভাবি, আর না করবেন না প্লিজ, আজকেই আসি না আমি। সত্যি? হুম। আচ্ছা, ঠিক আছে। তবে বাসায় কেউ যেন কিছু টের না পায়। না ভাবি, এখন তো আপনার প্রায় 11:30 বাজে। আমি 1টার দিকে আপনার দরজার লকটা খুলে রাখবেন, আমি চুপ করে ঢুকবো। সারা রাত আমাদের মধ্যে মাস্তি হবে, মজা হবে, আমরা দুজনে সারা রাত এনজয় করব, এবং কি আব্বু আম্মু ওঠার আগেই আমরা দুজনের জায়গায় চলে যাব, ব্যাস। আচ্ছা আচ্ছা, তুমি ঠিক বলেছো। তোমার কথায় আমি রাজি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তাড়াতাড়ি চলে এসো। আমি দরজার লকটা খুলে রাখছি। আর আজকে কিন্তু অনেক বেশি রোমান্স হবে। ভাবি, আপনি ওইটা নিয়ে কোনো টেনশন করবেন না। আপনাকে ভাইয়া দেশে থাকতে যে মজাটা না দিতে পারছে তার চেয়ে তো বেশি মজা হবে। হুম, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এসো। ঠিক আছে ভাবি, আপনি একটু রেডি থাকেন। হ্যাঁ, আমি রেডি আছি। আচ্ছা ওকে ভাবি, আমি আসতেছি। আচ্ছা, ওরে আমার সোনা ভাবি। ওকে। ওকে, বাই।